সবচেয়ে সেরা মেধাবী ছেলেরাই তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী, জাহাঙ্গীরনগর, জগন্নাথ, সব জায়গাতে তারা ভোট দিয়ে চাঁদাবাজি, সন্ত্রাসী আর যারা গালি দিয়ে ইসলামী ছাত্র শিবিরকে ৭১ রথ কাটা স্বাধীনতা বিরোধী যারা না তাই বলেছে, সকলকে মিথ্যা প্রমাণ করে শিবিরকে তারা বিরোধী করেছে। তার অর্থ হলো তোমরা যা বলো সেটা সত্য নয়, এটা হলো মিথ্যা কথা। আমাদের ছাত্ররা পরিবর্তন চায়, ফলে আমরা যারা আছি ওই বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের পিতা, ভাই, বন্ধু, আমাদেরই তো সন্তানরা পড়াশোনা করে। ওরা পাবলিক বিশ্ববিদ্যালয় বিজয় করে বাংলাদেশের মানুষকে দেখিয়ে দিয়েছে যে আমরা বিশ্ববিদ্যালয়ে সেরা ছাত্ররা এখানে পরিবর্তন করেছি, তোমরা বাংলাদেশকে বদলে দাও। ফলে আমরা এবার বাংলাদেশকে বদলে দিতে চাই। বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির, ১৮ কোটি মানুষের নন্দিত নেতা ডাক্তার শফিকুর রহমান একটি মানবিক, ইনসাফপূর্ণ নতুন বাংলাদেশের স্বপ্ন সারথী। তিনি বলেছেন আমাদের আগামী বাংলাদেশ হবে দুর্নীতিমুক্ত বাংলাদেশ, বৈষম্যহীন বাংলাদেশ, চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ। সেই জন্য ১১টি দল আমরা ঐক্যবদ্ধ হয়েছি। এখানে জামাত ইসলামী সহ ইসলামী দল আছে, ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি, যারা জুলাই আন্দোলনের তারুণ্যের চেতনা ধারণ করেছে এনসিপি আমাদের সঙ্গে আছে, মুক্তিযুদ্ধের চেতনা ধারণকারী বীর বিক্রম কর্নেল আহমদ, যিনি এনডিপির চেয়ারম্যান, তিনি আমাদের সঙ্গে আছেন। অর্থাৎ ইসলামী চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, জুলাই আন্দোলনের চেতনা, তিনটি চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ আমরা করতে চাই। ফলে বাংলাদেশের চারিদিকে এখন দাঁড়িপাল্লার জোয়ার, যেখানে যাবেন বলে আমরা এবার দাঁড়িপাল্লার পক্ষে এখন শুধু জামাত ইসলামী নাই, 11 দল আছে, হিন্দু, মুসলিম, বোরখাওয়ালা, মুখ খোলা, বিড়ি খাওয়া, সিগারেট খাওয়া, নামাজ পড়া, নামাজ না পড়া, সবাই বলে দেশটাকে আমরা বাঁচাতে চাই, সবাই আমরা দাঁড়িপাল্লায় ভোট দিতে চাই। এইটা দেখে আমাদের বন্ধু প্রতিপক্ষ বিএনপির মাথাটা একটু খারাপ হয়ে গেছে। এখন ওনাদের বিরুদ্ধে তো কথা আছে, নন্দীবাবু বললো এখানকার প্রার্থীর কথা। আমার ডুমুরিয়াতে ওই রকম অবস্থা, যারাই তাদেরকে নিয়ে চলে সবার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ। ৫ই আগস্টের পরে না হয় আওয়ামী লীগ তো ছিল না, আমরা বলি আওয়ামী লীগ খুব খারাপ ছিল, ঠিক আছে, তোরা তো ৫ই আগস্ট বিদায় নিয়ে গেল। ৫ই আগস্টের পরে এই ডুমুরিয়া ফুলতলায় কারা চাঁদাবাজি করলো? দোকানে, হাটে, বাজারে, ঘাটে, সমস্ত জায়গায় তারা চাঁদাবাজি করেছে। সারা দেশে যারা তুলতে তুলতে এত নিঃশংস হয়েছে, যারা না দেওয়া অপরাধে পাথর দিয়ে মানুষকে ভোগ করেছে, আপনি এগুলো দেখেছেন? ফলে মানুষ হত্যা করছে, গেট বেড়ি দখল করবে, ডিসিআর কাটবে, হিন্দু জমি দখল করবে, খাল, নদী, খাস জমি দখল করবে। তখন তো আওয়ামী লীগ ছিল না, এগুলো কারা করেছে? এগুলো আমার বিএনপি বন্ধুরাই করেছে। এখন ওনারা তো বলতে পারছে না যে কৃষ্ণ নন্দী চাঁদাবাজি করে, গোলাম পরোয়ার চাঁদাবাজি করে, বলার তো কিছু নেই। এখন বলে হিন্দুদের যদি তোমরা ভোট দাও দাঁড়িপাল্লায়, তাহলে দিদিরা শাখা সিঁদুর করতে পারবে না, হিন্দুরা বোরখা পরে ঘরে বসে থাকা লাগবে, পুজো করতে পারবে না, দেশ পশ্চিম পাকিস্তান হয়ে যাবে। এই কথা বলে না, মিথ্যা কথা। আমি আমার ডুমুরিয়ার লোকদের বলেছি, বাবা আমিও তো 2001 সালে তোমাদের ডুমুরিয়া এমপি ছিলাম, 5 বছর ছিলাম, আপনারা কি শাখা সিঁদুর খুলে বোরখা পরে ঘরে বসেছিলেন? আমি তো প্রত্যেকটি শ্মশানে, মন্দিরে টাকা দিয়েছি। কৃষ্ণনন্দী যদি এই পটিয়াতে এমপি হতে পারে, সে বাংলাদেশের একটি দৃষ্টান্ত স্থাপন করবে। হিন্দু হয়েও মুসলিম, হিন্দু সম্মিলিত দুই হাত ধরে সাম্প্রদায়িক সম্প্রীতি দৃষ্টান্ত ফলে ওই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, জান্নাতের টিকিট বিক্রি করা, ৭১, ৭২ স্বাধীনতা, ওই পুরোনো ট্যাবলেট কেউ খাবে না। এখন রেকর্ড কেউ শুনতে চায় না, জানে সব রেকর্ড পচে গেছে, সব রাজনীতির পচা মাল। শোনেন, আমরা ছাত্র জীবনে ছোটবেলায় গান শুনতাম, পুরোনো গান ছিল, সিরাজদৌলার গান, রহিম রুম্মানের গান, কাজী চারু চম্পাবতীর গান।
এখনকার প্রজন্ম কি ওইসব গান শুনবে? আমরা বিএনপি কে বলেছি পারলে কিছু আধুনিক গান বাজাও, তোমার পুরনো গান কেউ শোনে না। 54 বছর পর পাকিস্তান আমলে কি হয়েছিল সেই বাংলাদেশ এখন নেই। এখন আমরা মুক্তিযুদ্ধের ভারত, স্বাধীন বাংলাদেশে রক্ত দিয়ে স্বাধীনতা রক্ষা করব। ফলে এই সব অপপ্রচারকে রুখে দিয়ে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে ইনশাআল্লাহ। কোন অস্ত্র কাজে লাগছে না। এখন কারো টাকা ভোট ডাকাতি করা যায় কি করে, মিথ্যা কথা কি করে বলা যায়, এখন তাই দিয়ে পথে নেমেছে, হুমকি দিচ্ছে। দাঁড়িপাল্লায় ভোট দিলে দেখাই দেবো, খবর হবে। কি দেখাবে? চোখ নামিয়ে দেখায় দেওয়ার বাংলাদেশ গতবার আমরা বিদায় করে দিয়েছি। আমি স্বরাষ্ট্র উপদেষ্টা ডিআইজি এসপি এই দৃশ্যনন্দীকে উপস্থিত করে আমি পুলিশ অফিসারদেরকে বলেছি, হিন্দুদেরকে মুসলমানদেরকে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার কারণে যদি কোনো হুমকি দেওয়া হয় তাহলে কিন্তু আমরা সমাজে ছেড়ে দেবো না। এটাকে ওনারা বলেছেন স্যার একটা লোক যদি হুমকি দেয় তার নামটা লিখে আমাদের কাছে দেবেন, আমরা সেটা বরদাস্ত করবো না। আমি লাখো পটিয়াঘাটা বন্ধুদেরকে বলবো, আমাদেরকে নিরিবিলি আমরা দাঁড়িপাল্লার পক্ষে কাজ করেন। আমাদের মা বোনদেরকে অতি নির্যাতন করা হচ্ছে। নারী কর্মীরা দাঁড়িপাল্লার ভোট চাইতে যাচ্ছে, তাদের বুকের পর্দা থেকে খুলে ফেলতেছে। কি দেখছেন কিনা বলেন? ভিডিওতে একজন সাদা বোরকা পরা মা ভোট দিতে ক্যানভাস করতে যাচ্ছে, তার বুকের কাপড় বোরকা টেনে ধরেছে। সে প্রতিবাদ করেছে। বিএনপির সেই নেতা আমার সেই মায়ের পেটে লাথি মেরেছে, আমার মা ছিটকে পড়ে যাচ্ছে। বিএনপির এক যুব নেতাকে দেখলাম অনলাইনে বলতেছে দাঁড়িপাল্লার জন্য কোন মহিলা যদি ভোট চাইতে যায় তাহলে তাদের পরনের সায়া খুলে ফেলবা। আমি বলেছি সেদিন সাংবাদিক সম্মেলনে, যারা ক্ষমতায় যাওয়ার আগে আমাদের মাদের সায়া কাপড় খুলে নিতে চায়, মনে রাখবা আমরা জীবনের চেয়ে আমাদের মাকে বেশি ভালোবাসি। কাপড় যারা ভোটের জেতার আগে খুলতে চাও, ক্ষমতায় গেলে তো তোমরা বাংলাদেশের মানুষের কাপড় খুলে দেবো সবার। ফলে তোমরা আমাদের সেই শেরপুর উপজেলার জামাতের সেক্রেটারিকে রেজাউল করিমকে তোমরা হত্যা করেছো। তোমরা ক্ষমতা যাওয়ার আগে যারা মানুষ হত্যা করো, পাথর দিয়ে মারো, কাপড় খুলে নিতে চাও, হিন্দু মুসলিম কারো জানমাল তাদের হাতে নিরাপদ নয়। আমরা কি তাদেরকে এবার লাল কার্ড দেখাতে রাজি আছে? আমাদের আমির ডক্টর শফিকুর রহমান এই ঢাকা পটিয়াঘাটা থেকে বাংলাদেশের নির্বাচনে 300 আসনে একমাত্র হিন্দু প্রার্থী বাবু কৃষ্ণনন্দীকে দাঁড়িপাল্লা উপহার দিয়ে তিনি আপনাদের কাছে দোয়া চেয়েছেন, আশীর্বাদ চেয়েছেন। পার্লামেন্টে ফুলের মালা গলায় দিয়ে তাকে আপনারা কি পাঠাতে রাজি আছেন? আমি আমাদের আমির জামাতকে বলেছিলাম যে পটিয়াঘাটায় লাখবে আপনার যাওয়ার কথা। উনি গতকালকে রাতে আমাকে বলেছেন যে পরোয়ার সাহেব উনি নিজেও ঢাকাতে প্রার্থী, এত মিটিং এত জায়গায় সফর সময় পাচ্ছেন না, হেলিকপ্টারে করে উনি যাচ্ছেন। নিজে উনি ঢাকাতে মিরপুর কাফরুলের প্রার্থী। উনি বলেছেন আমার পক্ষ থেকে আপনি যান, ঢাকা পটিয়াঘাটাবাসীকে সালাম জানিয়ে বলেন যে কৃষ্ণনন্দী হচ্ছে আমিরের জামাতের প্রার্থী। আমি ডাক্তার শফিকুর রহমানের পক্ষ থেকে তার হাতে একটি সোনালী দাঁড়িপাল্লা তুলে দিয়ে আপনাদের কাছে জানতে চাই, বিপুল ভাবে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে কৃষ্ণনন্দীকে আমরা নির্বাচিত করতে রাজি আছেন কিনা? এই দাঁড়িপাল্লা এটা হচ্ছে ন্যায় ইনসাফের প্রতীক। হিন্দু মুসলিম সব জাতি ধর্ম বর্ণের উপরে ইনসাফ এবং শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠার প্রতীক হচ্ছে এই দাঁড়িপাল্লা। মার্কা কি আছে? নন্দীবাবুর মার্কা, জামাতের মার্কা, হিন্দু মুসলিমের মার্কা, 11 মার্কা, 12 তারিখের মার্কা, পটিয়াঘাটার মার্কা, বিজয়ের মার্কা। জাযাকাল্লাহ খাইর। আপনারা কিন্তু একটা কাজ আমি দিতে চাই, মাত্র 1 সপ্তাহ সময় নাই, 5 দিন আছে।
ধন্যবাদ দেবে। কাজ হলো এই 5 দিনে উপজেলার যেসব ভোটারদের কাছে এখনো যাইতে বাকি আছে, প্রত্যেকটি ঘরে এখনো একাধিক ভোট, মায়েরা বোনেরা পুরুষরা দল বেঁধে বেঁধে যাবেন। আর আমাদের আমির জবানদের সালাম দিয়ে বলবেন যে আপনারা এর আগে অনেক মার্কায় ভোট দিয়েছেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। দেশটাকে জানাবাদ সন্ত্রাস থেকে বাঁচাতে কৃষ্ণনন্দীকে দাঁড়িপাল্লায় ভোট দেন। এই কথাটা সব বাড়িতে বলতে রাজি আছে? একটা ঘন্টা যেন অপচয় না হয়, কোনো বাড়ি দাঁড়িপাল্লার ভোট চাইতে যেন বাকি না থাকে। সবাই রাজি আছেন? সবাইকে ধন্যবাদ। মহান আল্লাহ তাআলা 13 তারিখের দাবি কৃষ্ণনন্দী আমার কাছে আপনাদের এই ব্রিজ, এই পরিবার, অন্যান্য হাসপাতাল, বিশুদ্ধ পানির যে দাবি করেছেন, আমি আপনাদেরকে এইটুকু কথা দিতে পারি, ইনশাআল্লাহ চারিদিকে যে জোয়ার উঠেছে, আশা করি 12 তারিখে দাঁড়িপাল্লার বিজয় হবে ইনশাআল্লাহ। ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে 11 দলের সরকার গঠিত হবে। এই দাবি দেওয়া কৃষ্ণনন্দীর নেতৃত্বে পূরণ করে দাকব মজিয়াটাকে মডেল মজিয়াটাকে আমরা পরিণত করব। আমরা দাঁড়িপাল্লাকে বিজয়ী করুন। সকলকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ, 11 দলীয় নির্বাচনী ঐক্য জিন্দাবাদ। আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা।